সালের 10ই জানুয়ারি বিগত সরকারের পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে আমার ছেলেকে র্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে যায় আমার উপস্থিতিতে। দুঃখের বিষয় হলো সত্য যে আমি তখন র্যাব 10 দলপুরে যাই, তাদের সাথে কথা বলি, তারা অস্বীকার করে এবং আমাকে হুমকি দেয়। সেখান থেকে পিরোজপুর যাই, পিরোজপুর থানায় আমি আমার আবেদন করি। তৎকালীন ওসি আমাকে জিটি তো করেন নেয় বরঞ্চ আমাকে বিভিন্নভাবে ধমকি টমকি দেয়। যাই হোক, দুঃখের বিষয় যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়নার একজন প্রধান নায়ক, যে আমাদের মতো অসহায় মানুষের বিচার স্বাধীনতা উনি দিয়েছে, এটা খালি শুনেছি, বাস্তবতা দেখি নাই। বাস্তব শিকার আমি একজন সন্তানহারা বাবা। আমার মতো আমি যদি বিচার না পেয়ে থাকি, কে বিচার পেয়েছে আমার জানা নাই। এখানে উপস্থিত অনেক মানুষই আছেন, কেউ যার সন্তান গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, এরা ছাড়া অন্য কেউ বুঝবে না যে তাদের কি হারাইছে। আজকে বর্তমান নতুন বাংলাদেশের সমন্বয়ক এই ছাত্রবৃন্দুর রক্তের বিনিময়, আত্মত্যাগের বিনিময়, জীবনদানের বিনিময় আজকে আমরা দুইটা কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের বড় ভাই বেল্লাল সাহেব ওনার দীর্ঘ চেষ্টার কারণে যে আজকে আমি আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। আমার ছেলে 43 নম্বর ওয়ার্ড ফরিদ সাহেবের সাথে বিএনপির রাজনীতি করত, সাধারণ একজন কর্মী, এর আর বাইরে আর কোনো আর নাই। সদরঘাটের শ্রমিক ছিলেন, এই আমাদের অপরাধ। ঠিক আছে, আমরা তৎকালীন সানজিদা খানম এমপি, ওনার এলাকায় বসবাস করি দীর্ঘদিন থেকে। উনি আমার ছেলেকে বারবার প্রস্তাব দেয়, কিন্তু ও বিএনপি করে বিদায় উনি তার প্রস্তাব ডিনাই করাতে আমার ছেলেকে এইভাবে গুণ করে। তার কি কেস আছে কি আছে আমি জানি না, যদি কেসই থাকতো তাহলে তো থানা বা কোর্টে থাকতো, কিন্তু এতদিন যাবৎ আমি বলতে পারি নাই। আমি বেল্লাল সাহেবের সাথে 19 আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি, ওনার কাছে আমার একটি আবেদন দিয়েছি, উনি ওনার সাথে কথা হয়েছে। পরে আমি পিরোজপুর কোর্টে যে একটি মামলা করি, সাবেক প্রধানমন্ত্রী সহ 13 জনের নামে মামলা করি। কিন্তু এখন আমার নতুন সমস্যা, এই সাবেক এই আওয়ামী লীগের কর্মী যারা ছিলেন তারা আমারে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়, প্রাণনাশের দেয়। আমি তারপরও ধৈর্য ধরে আছি। বর্তমান ডক্টর ইউনূস সাহেব আমাদের একটি গুমের স্বীকৃতি দিয়েছেন এবং আমাদের মামলা করার সুযোগ করে দিয়েছেন। আমাদের বর্তমান একটি গুম সংক্রান্ত কমিটি করে দিয়েছেন। তারপরও আমি বলি যে আপনারা যত দ্রুত গতিতে সম্ভব হয় আমাদের সন্তানকে ফিরিয়ে দেন। আমরা আর দৌড়াতে পারি না, আমাদের পায়ে জোর নাই, হাত কথা বলার ভাষা নাই, আমার কিচ্ছু জানার নাই। ওনরা এত কিছু করছে উন্নয়ন, সামান্য কয়টা টাকার জন্য বেগম খালেদা জিয়ারে দীর্ঘদিন কারাবাস করাইছে, আর ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক, ওনারে আর খুঁজে পাওয়া যায় নাই। উনি এত উন্নয়ন করছে যে আমাদের মতো সন্তানহারা বাবা যে একটা মামলা পর্যন্ত করতে পারে নাই, একটা জিটি পর্যন্ত নেয় নাই। আমার আর বলার কিছু ভাষা নাই। আমি আমার এই মামলা যে করাই দিয়েছে পিরোজপুর থানার আহ্বায়ক আলমগীর ভাই, ওনারে আমি ধন্যবাদ জানাই যে আমি নাইলে মামলাটাও করতে পারতাম না, কারণ আমার যাতায়াত খরচই নাই, তাই মামলা করব কিভাবে। আমি আলমগীর ভাইরে আবারও ধন্যবাদ জানাই। প্লাস আমেরিকার প্রেসিডেন্ট সহ সকলকে আমি ধন্যবাদ জানাই যে উনি বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করছেন যে এই গুম এই খুন আর যাতে না হয়, এর জন্য ওনাদের যত কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এর জন্য আর যদি এই নিষেধাজ্ঞা না করতেন তাহলে না জানি আরও কত মায়ের বুক খালি হতো, এর আমার জানা নাই। এর জন্য আমি
আমেরিকার প্রেসিডেন্ট সহ সকল প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি একজন সন্তানারা বাবা হিসাবে এর চাইতে আর বেশি কিছু আমার বলার নাই। আমি একজন সাধারণ সদরঘাটের শ্রমিক। আমি দীর্ঘদিন আমি কর্মহীন, আমার কর্মটি ফিরে পাই নাই। আমি যাতে কর্মটি ফিরে পাই, আমি বর্তমান সরকারের কাছে আবেদন করেছি, আমি যেন ফিরে পাই এই আবেদন করে এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বেল্লাল ভাইকে ধন্যবাদ, আপনাদের উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 2013 সালে র্যাব 4 এর লোকজন কিডন্যাপ করে নেয়। নেওয়ার পর আমাদের অনেক চেক 9 কোটি টাকার চেক নেয়, আরো অনেক সম্পত্তি আমাদের নেয়। নেওয়ার পর বলে যে আমরা যদি মামলা করে তাহলে আমার আব্বুকে অপহরণ করা হবে বা মার্ডার করা হবে, এইভাবে থ্রেট দেয়। তো এরপর আমার আব্বু সাংবাদিক সম্মেলন করে আর হাইকোর্টে রিট করে আমার আব্বুকে এইভাবে হ্যারাস করার জন্য। তারপর কোর্টেও মামলা করে। তো মামলা চলমানাধীন অবস্থায় আমার আব্বুকে 2014 সালের জানুয়ারির 1 তারিখে আমার আব্বুকে অপহরণ করে। এখন পর্যন্ত আমার আব্বুকে আর পাই নাই। এরপর র্যাব আমাদের সাথে অনেকবার বসে, র্যাব কোর্টের লোকজন আমাদের অনেকবার বলছে আপনারা মামলা করেন, আমাদের একটা ব্যবস্থা আমরা করবো। তো এইভাবে আমাদের অনেক ঘুরেছে, আশ্বাস দিচ্ছে, বাট আমার আব্বুকে আর আমরা খুঁজে পাই নাই। আর এখন আমরা গুম অফিসে গিয়েছি, ওরাও জাস্ট আমাদের বলছে আমরা তদন্ত করবো, আমাদের আরো অনেক সময় লাগবে, 1-2 বছর। আমরা অলরেডি 10 বছর হয়ে গেছে আমরা অপেক্ষা করতেছি। আমরা এই গুম পরিবারের লোকজন আর কত বছর আমরা অপেক্ষা করবো, এটা আমাদের জানতে চাই যে আমরা কতদিন অপেক্ষা করলে আমাদের স্বজনদের আমরা পাবো। যে কোনো একটি লোক থানায় গিয়ে কোনো রকম কোনো বিচার পায়নি কেন? এই প্রশ্নটি আপনাদের জন্য, এই প্রশ্নটি আপনাদের জন্য যে বাংলাদেশে এত উন্নত কারিকুলাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কেন এই আয়না ঘরের উন্মোচন করতে পারেনি। প্রত্যেকটি নিখোঁজ ব্যক্তির একটি ডাটাবেজ আমরা ধারণা করছি যে তৎকালীন সরকারের কাছে রয়ে গিয়েছে, হোক সেটা ডিবি অফিস, হোক সেটা র্যাব অফিস বা থানা। তাহলে ওই যে ডাটাবেস গুলো রয়েছে, ওই ডাটাবেস গুলো কোথায় রয়েছে? ওই ডাটাবেস গুলো ধরে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা বলতে পারবেন আসলে যে এই লোকগুলো কোথায় আছে, আসলে কি তারা নিখোঁজ আছে, বেঁচে আছে কিংবা মারা গেছে। আমরা জাস্ট এই উত্তরটুকু চাই। শুধু আমি না, এখানে গুম পরিবারের যত সদস্য আছে, নট অনলি দেয়ার, বাংলাদেশের যেখানেই থাকুক আমাদের সাথে আসুন আপনারা। আমরা চাই এই গুম পরিবারের সদস্যদের সাথে নিয়ে গুম ব্যক্তিদের খুঁজে বের করার জন্য। আপনাদের কাছে রিকোয়েস্ট, মিডিয়া ভাইদের কাছে রিকোয়েস্ট এবং সরকারের বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের লোকগুলো কোথায় আছে এই ডাটাবেস ধরে আপনারা কাজ করেন। আপনারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ, আপনারা আমার থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের থেকে অনেক জ্ঞানী মানুষ। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই কাজগুলো আমাদের করে আমাদের একটু স্বস্তি দিন। আসসালামু আলাইকুম। এখন আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপীনাথপুর আর গোপালগঞ্জ জেলা। আমার ভাগ্নে এর বাড়ি মাইজকান্দি, গোপালগঞ্জ জেলা। এই গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের মুয়াজ্জিন ছিল। ওকে ওই মসজিদ থেকে 2017 সালের জুলাই মাসের 3 তারিখে আনুমানিক বিকাল 4টার দিকে তুলে নিয়ে যায়। ওই জামানায় ওই সময় সরকারের দোষরা আজও পর্যন্ত আমরা তার কোনো খোঁজখবর কোনো কিছু পাইনি। আমরা জিডি করছি, যা করছি, কোনো অধিকার পাইনি। ওর অপরাধ ছিল কি, হয়তো ওই সময় সে জামাত শিবির কর্ম রাজনীতির সাথে জড়িত ছিল। এই দেশে কি কোনো মানুষ কোনো রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ ছাড়া? তারা জামাত করতে পারে, বিএনপি করতে পারে, যে কোনো পার্টি করতে পারে, কিন্তু ওই দোষরা তারা কোনো রাজনীতি পছন্দ করেনি, তাদের বিপক্ষে। যার কারণে তাকে নিয়ে গেছে আজকে প্রায় 7 বছরের বেশি হয়ে গেছে। আমরা জানতে চাই বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে যে আমাদের স্বজনরা কোথায় আছে। সর্বপ্রথম আয়নাগরকে উন্মুক্ত করে আমাদের স্বজনকে জীবিত আমাদের কাছে ফিরে যাব। যদি জীবিত না থাকে তাহলে মৃত্যু অবস্থায় কে মারছে, কেন মারছে, এই অবস্থায় আমরা ফেরত চাই। এবং তাও যদি না হয় তাহলে আমাদেরকে একটা সার্টিফিকেট দিই যে তাকে অমুক তারিখে অমুক জায়গা থেকে এই কারণে মেরে ফেলা দেওয়া হোক, এরকম একটা সার্টিফিকেট দিই। এবং আমাদের স্বজন হারানো সমস্ত পরিবারকে আমাদের তাদের দর্শকদেরকে বিচারে আহ্বান নিয়ে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, এই দাবি করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। জসিম ভাই আমাদের 1 মিনিট একটা কথা বলবে। 15 সালের 16 নভেম্বর আমার ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমি আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। আমি বাগা থানার আমি দীর্ঘদিন যাব
ল্যাবে দুধ পাল্লাম, অনেক জায়গায় দুধ পাচ্ছি, কিন্তু সুরাও করতে পারি না। তারপরে আজকে সাথে আমি উপস্থিত করেছি যে আমার সন্তানের খোঁজ করতে পারি, কিছু বলতে পারবো না।